মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় 50 লাখ প্রবাসী আছেন যাদের ঈদ এখন আতঙ্কে কাটছে। সাজিদুল হক রুবেল, তাদের জন্য সরকারের করণীয় কি এই মুহূর্তে? এটা খুব কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। এটা ঠিক আপনার হাতে নেই অনেক কিছুই, আপনার হাতে নেই অনেক কিছু। এখন হচ্ছে ইরান হচ্ছে, তারপরেও এখানে আবার কতগুলো ব্যাপার আছে যে এটা তো যেখানে সেখানে বোমা বিস্ফোরণ তারা করছে না। ইরানের টার্গেট আছে যে যে সমস্ত জায়গা থেকে ইরানে আক্রমণ করা হয়েছে, যারা আমেরিকাকে সাহায্য করেছে ওই সমস্ত অঞ্চলের যে মাটি থেকে, সেই মাটিতে তারা আক্রমণ করছে। তারা দুবাইতে দেখবেন যে সামরিক বেজে হামলা করছে, ঠিক আছে, রাডারে হামলা করছে, কিন্তু তারা কিন্তু বুর্জে খলিফাতে হামলা করে না ইরান আর কি। তো এখানে একটু আতঙ্ক না রেখেই আপাতত দরকার আছে। তাদের সবাইকে যদি আপনি এখন নিয়ে আসতে চান বাংলাদেশে, এটাও কোয়াইট ইম্পসিবল, ঠিক আছে। কারণ এখানে নিয়ে আসলে, এই মুহূর্তে নিয়ে আসলে আবার তাদেরকে ফিরে তাদের চাকরি আপনি রক্ষা করতে পারবেন কিনা, কারণ এই যুদ্ধ কতদিন কন্টিনিউ করে সেটা বলা যাচ্ছে না। এই যুদ্ধ দীর্ঘমেয়াদী হওয়ার কারণে শুধু ইরানের অর্থনীতি না, পুরো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অর্থনীতির পরিস্থিতি কোথায় দাঁড়াবে, তারা চাকরি কতজনকে চাকরিতে রাখবে, কতজন চাকরি রাখবে না, নানা ধরনের প্রশ্ন আছে, নানা ধরনের বিষয় আছে। তাহলে মোটামুটি যেটা হচ্ছে যে সামরিক ঘাঁটি কোথায় আছে, কোন জায়গাগুলো সেন্সিটিভ, সেটা বাংলাদেশের দূতাবাস বলে দিতে পারে যে আপনারা অমুক এলাকা এড়িয়ে চলেন, অমুক এলাকায় বাসা থাকলে সেখান থেকে চলে আসেন, ঠিক আছে। এলাকাগুলো থেকে হচ্ছে সাবধানতা অবলম্বন আপাতত করা আছে, কারণ এখানে ইরানি হামলাগুলো হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, সেই সব জায়গায় হচ্ছে যেখানে আমেরিকান বেজ আছে, কিংবা আবার অনেক ক্ষেত্রে তেল ক্ষেত্র। এখন তেল ক্ষেত্রে তো আমাদের শ্রমিকরা অনেকেই কাজ করে, ঠিক আছে। এইখান থেকে কীভাবে কি করবে এটা সলিউশন করাটা খুবই কঠিন। তারপরেও আমরা মনে হয় ধৈর্যের সাথে, ঠিক আছে, সাহসের সাথে, আত্মবিশ্বাসের সাথে নিয়ে হচ্ছে বিষয়গুলো ডিল করা দরকার। এবং বাংলাদেশ থেকেও আপিল করা দরকার। বাংলাদেশে যেমন হচ্ছে ইরানের কাছ থেকে ভারত তেল কিনছে, বাংলাদেশও তেলের ব্যাপারে অ্যাপ্রোচ করা দরকার। বাংলাদেশের নাগরিক যারা আছে তাদেরও ব্যাপারে কথা বলা দরকার। তবে সবচেয়ে বড় কথা দরকার হচ্ছে আমেরিকা ইসরায়েলের যে হামলা, তেল কিনতে তো আমেরিকার অনুমোদন নিতে হয়েছে, সেক্ষেত্রে সারা পৃথিবীর অনুমোদন নিতে হয়েছে, আর বাংলাদেশকে নিতেই হবে। তেল না, আপনি যদি একটা সুতা কিনতে যান, একটা বোতাম কিনতে যান, একটা বোতাম কিনতে যান, হ্যাঁ, আপনাকে এখন হচ্ছে আমেরিকার পারমিশন নিয়ে কিনতে হবে। কারণ আপনাদের ইউনূস সরকার যাওয়ার 2 দিন আগে, 3 দিন আগে, নির্বাচন 3 দিন আগে দাসখত লিখে দিয়ে চলে গেছে। সত্যিকার অর্থে একটা গোলামি চুক্তি করে দিয়ে গেছে আমেরিকার কাছে। আপনি এখন আমেরিকার গোলাম, আপনি আমেরিকার পারমিশন ছাড়া কারোর সাথে বাণিজ্য করতে পারবেন না। আমেরিকা যে পণ্য প্রোডাক্ট উৎপাদন করে, যে পণ্য আমেরিকার কাছে কিনতে পারেন, এমন কোনো পণ্য আপনি পৃথিবীর কোনো কোথাও থেকে কিনতে পারবেন না। অর্ধেক দামে হলেও আপনি কিনতে পারবেন না। আপনার সেই অর্থনৈতিক স্বাধীনতা শেষ।